আমি যদি এই দেশের রাষ্ট্রপতি হইতাম, প্রধানমন্ত্রী হইতাম, প্রতিটা মসজিদ আমি কুড়ি ঘর বানাই দিতাম মুসলমানদের জন্য। আর একটা মাইন্ডসেট ব্যবহার করি, একটু কথা বলি। অসুস্থ মানুষটার কথা আসলে এখন কীভাবে কী বলতেছে আমি জানি না, তারপরে শুনবেন। কদিন আগে একটা অসুস্থ মানুষের জন্য আমি কিছু মানুষদের, মানে আমি কখনো এটা করি নাই, বাধ্য হয়েছি, কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণ ছিল, আমি দিছি, কিন্তু তারপর আর পারি না, যখন থেকে আরও লাগবে তখন আমি কিছু মানুষকে বললাম, একটা গোষ্ঠীকে বললাম যে ভাই, একটা অসুস্থ মানুষ, খুব মুমূর্ষু রোগী, মৃত্যুসজ্জায়, তার কিছু সাহায্য দরকার, আপনারা সবাই মিলে কিছু সাহায্য দেন। সামনে একটা ঈদ, এই ঈদে কিছু একটা সাহায্য করেন আপনারা। কিন্তু তারা সেখান থেকে জানাই দিল যে না, এরকমটা হবে না, গ্যাসে বার হয়েছে, একটা জামালা হয়েছে, হবে না। কিন্তু দুইটা মসজিদের জন্য টাকা উঠানো হবে সবার পক্ষ থেকে, দুইটা মসজিদে টাকা দেওয়া হবে, এর বাইরে আর কোথাও টাকা দেওয়া হবে না। দেখেন মানসেনটা কোথায়? আমাদের মসজিদগুলো টাইস হয়ে যাইতেছে, আমাদের শরীরের পোশাক দামি হয়ে যাইতেছে, কিন্তু মন মানুষের তো দামি হয় না। আমাদের মসজিদের ভিতরে টাইলস হয়ে যাইতেছে, কিন্তু ইবাদতে কোনো টাইলস নাই। আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু মন পরিষ্কার নাই। মানে ব্যবধান আর ব্যবধান, চারদিকে ব্যবধান। মসজিদের জন্য টাকা উঠানো হচ্ছে, কিন্তু পাশে একটা রোগী মারা যাচ্ছে, এই কথা শোনার পর তারা মসজিদের জন্য টাকা উঠাবে। তাহলে আমাদের মানুষের মাইন্ডসেটটা আসলে কোথায়? এরা মসজিদে কোটি কোটি টাকা দান করবে, কোটি কোটি টাকা দান করবে, কিন্তু একটা মানুষকে দেবে না। আসলে এখানে মসজিদ আগে, একটা মানুষ আগে হয়। মসজিদ কুড়িঘর থাকুক, আমি যদি এই দেশের রাষ্ট্রপতি হইতাম, প্রধানমন্ত্রী হইতাম, প্রতিটা মসজিদ আমি কুড়িঘর বানাই দিতাম মুসলমানদের জন্য। কি হয়, মুসলমানরা একটা মসজিদ যদি ভালো না হয়, মুসলমানরা কি আবেগে ফাটতেছে। আসলে মসজিদ যত ভালো হবে তোর ইমান তত দুর্বল হবে, ঠিক আছে? প্রতিটা মসজিদ কুড়িঘর বানাই দিতাম আমি। দেখতেন ওই যে এলাকায় কুড়িঘর মসজিদ, ওই এলাকার মানুষদের ভিতরে ইমানের যে একটা জোর পাইতেন, যে এলাকার টাইস করা মসজিদ, ওই এলাকার মানুষের ইমানের জোর পাইতেন না, পাবেনও না। একটা শান্তি অন্যরকম, খেজুর পাতার ছাউনির নিচে নামাজ পড়ে একটা শান্তি অন্যরকম, যে যে ইবাদতকারী সে খোলা আকাশের নিচে ইবাদত করবে, আর সেটা শান্তি অন্যরকম। সেই শান্তিটা আপনার এসির নিচে বসে নামাজ পড়তে পাবেন না। আমার খুব খারাপ লাগছে ব্যাপারটায়, যে একটা মুমূর্ষু রোগী, মানে জীবন চলে যায় প্রায়, তার জন্য সাহায্য চাইলাম, সেই সাহায্যে কেউ একটু, মানে আমি অসুস্থ আগেই বলছি, মানে তার জন্য কোনো বন্দোবস্ত করা হলো না, বা একটা উদ্যোগ নেওয়া হলো না যে হ্যাঁ কিছু সাহায্য করি আমরা। কিন্তু দুইটা মসজিদের জন্য টাকা উঠানো হয়, মসজিদ সুন্দর ভালো করার জন্য, উন্নতি করার জন্য। কতটুকু যৌক্তিকতা এটা? মানবতা, মানে মানুষ মরে যাচ্ছে, মসজিদ দিন দিন উচ্চ লেভেলে নিয়ে যাচ্ছে। কি একটা আজব মানুষের মাইন্ড সেন্স, কি একটা আজব। মানুষ রেখে ইবাদতখানা, মানে সৌন্দর্যে সাজাইতেছে মানুষ রেখে। মানুষ খাইতে পারে না, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ উঠায়, কি আজব। মানুষ খাইতে পারে না, ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে, কি আজব। আরে যে প্রতিটা গ্রামে এমন এমন মানুষ আছে, প্রতিটা গ্রামে ভাত খাইতে পারে না, আপনি জানেন? আমার গ্রামে আছে, আমি জানি বিধা আছে কথাগুলো বলতে পারতেছি। আমার গ্রামে আছে যারা এই করোনার সময় না আটা গুইলে তারপর রান্না করে ওগুলো খাইছে নাই বলা নিয়ে, আমি জানি। কিন্তু আমার এলাকার তার পাশের ঘরের লোক জানে না, কিন্তু আমি জানি, আমি এগুলো খবর নিচ্ছি, ঠিক আছে? এলাকার চেয়ার মেম্বার তো দূরের কথা, তার পাশের ঘরের লোক জানে না, ঠিক আছে? সো প্রতিটা এলাকায় লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচা করে যে ওয়াজ মাহফিল হইতেছে, প্রতিটা গ্রামে দেখবেন এমন এমন মুমূর্ষু রোগী আছে যারা খাইতে পারে না বা চিকিৎসা নিতে পারে না। আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে না ভাই, বিরুদ্ধে না। আর যদি আমরা মানুষের থেকে, মানে ইবাদতখানার গুরুত্ব বেশি না দিতাম, মানুষের থেকে এই ওয়াজ মাহফিলের গুরুত্ব না দিতাম, ঠিক আছে, তাহলে এই যে এত এত দামি দামি বক্তা তৈরি হইতো না পৃথিবীতে। হ্যাঁ, আজ আমরা কুড়িঘরের নিচে নামাজ পড়ি, জীর্ণ শীর্ণ একটা ঘরে নামাজ পড়ি, সমস্যা কোথায়? বৃষ্টিতে ভিজে নামাজ পড়ি, সমস্যা কোথায় ছিল?
মানুষগুলো কিন্তু সুখে থাকতো। যদি ওই মানে ধর্মশালাকে উন্নতি যে করার থেকে মানুষগুলোকে যদি উন্নতি করতাম, মানুষগুলো কিন্তু ভালো থাকতো। ধর্মশালা জীর্ণ শীর্ণ থাকলো। আজ যদি আমরা প্রতিটা গ্রামে কোটি কোটি করে টাকা খরচ না করে, লক্ষ লক্ষ টাকা বক্তাকে না দিয়ে, যদি ওয়াজ মাহফিল না করে, যদি প্রতিটা গ্রামে মুমূর্ষু রোগীকে বা অসহায় মানুষদের পাশে দাঁড়াইতাম, মানুষগুলো ভালো থাকতো। আমরা গাছের নিচে বসে 10 জন ব্যক্তির মানে একজন ফ্রি হুজুরের নেওয়া বা সামান্য কিছু হাদিয়া নেওয়া, একটা হুজুরে এসে যদি 10 জন ব্যক্তিকে নসিহা করতো, 10 জন ব্যক্তি ইমানদার হইতে পারত। আজ 10 কোটি ব্যক্তিরে একসাথে নসিহত করে 10 জন ব্যক্তি ওখান থেকে ইমানদার বের হয় না। এটাই হলো পার্থক্য। ওই একটা কথা শুনছিলাম, পৃথিবীতে যদি আল্লাহর ধর্ম না থাকতো, তাহলে প্রথম ধর্মই হইতো মানবতার ধর্ম। তো এখানে বলা হয় দ্বিতীয় ধর্ম মানবতার ধর্ম। আল্লাহর ধর্মের পর দ্বিতীয় ধর্ম মানবতার ধর্ম। এগুলো শোনার কথা। তো এটাই হচ্ছে যে মানুষের মাইন্ডসেট। আসলে কি আমরা যারা একদম মানে পারফেক্টলি মুসলিম না, আমরা না কথা অনেকগুলো বলতে পারি না। তখন অনেক মানুষ অনেক কথা বলে, তুই কি করছিস, তুই কি জানোস, তুই 5 ওয়াক্ত নামাজ পড়স কিনা। এখন কথা হলো কি ভাই, মনটা আসলে খুব সবার আগে দরকার। মনটা যদি যাদের ঠিক থাকে না, যাদের মনে মায়া, মমতা, মানবিকতা, ইনসাফ, একটা মুসলিমের সবার আগে ইনসাফ মন দরকার। প্রতিটা ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে ইনসাফি মন আমাদের আছে। তো আমাদের নামাজ ধরতেও বা কতক্ষণ। আর তোমরা যারা নামাজ ধরেও ইনসাফ হতে পারোনি, তোমাদের জন্য আল্লাহ দেখে নেবেন। এতটুকুই।